হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কি? আপনি কি জানেন যে এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হওয়ার কারণ কি? আর যদি আপনার হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হয়ে যায়, সেক্ষেত্রে কি কি শরীরের সমস্যা হয়ে থাকে বা কি কি রোগ লক্ষণ দেখা যায়, তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর যদি স্কিপ করে যান তাহলে বিষয়টা পুরো বুঝতে পারবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কি? আমাদের হৃৎপিণ্ড থেকে রক্ত যখন সারা শরীরে ছড়িয়ে পড়ে সেইটিকে বলা হয় সিস্টোলিক চাপ। আবার আমাদের শরীর থেকে রক্ত যখন হৃৎপিণ্ডে পুনরায় ফিরে যায় তখন সেই চাপকে বলা হয়ে থাকে ডায়াস্টোলিক চাপ। তাহলে আমাদের শরীরের নর্মাল রক্তচাপ বা প্রেশার কত? সিস্টোলিক চাপ 100 থেকে 120 আর ডায়াস্টোলিক চাপ 80 থেকে 90। এর বাইরে যদি হয়ে যায় তখন সেটিকে বলা হবে আপনার হাই প্রেশার হয়ে গেছে বা উচ্চ রক্তচাপ হয়ে গেছে। সাধারণত 40 বছরের ঊর্ধ্বে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ হওয়া স্বাভাবিক। তখন আমাদের বয়স অনুযায়ী যত বয়স হবে তার সাথে 90 যোগ করা হয়ে থাকে। যেমন একজন ব্যক্তির বয়স 50 বছর, তার সাথে 90 যোগ করতে হবে, তাহলে 90 যুক্ত 50 140। তখন সিস্টোলিক চাপ হবে 140 আর ডায়াস্টোলিক চাপ হবে 80 থেকে 90। তখন সেটি স্বাভাবিক। এর বাইরে যদি হয়ে থাকে, 140-এর উপরে যদি প্রেশার হয়ে থাকে বা রক্তচাপ হয়ে থাকে, তখন সেটি উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে। 140-এর বাইরে যেমন 150 থেকে 160, 170, 180 এগুলিকে উচ্চ রক্তচাপ বলা হয়ে থাকে। এই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হওয়ার কারণ কি? আমাদের দেহের রক্তের পরিমাণের উপর নির্ভর করে, আমাদের শরীরের শিরা ও ধমনীর প্রসারণ শক্তির উপর নির্ভর করে, আবার হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ শক্তির উপর নির্ভর করে, আবার জেনেটিক ফ্যাক্টরের কারণে হয়ে থাকে। আবার কেউ যদি অতিরিক্ত মোটা বা অতিরিক্ত ওজন হয়ে থাকে তার ক্ষেত্রেও দেখা যায়। আবার ধমনীগুলির পেরিফেরাল রেজিস্ট্যান্সের কারণে হতে পারে। রক্তের তারল্য ভিকোসিটির উপর নির্ভর করে হয়ে থাকে। এছাড়াও ডায়াবেটিস, অস্টিওপরোসিস, মানসিক চাপ, শারীরিক চাপ প্রভৃতির কারণে আমাদের প্রেশার বাড়ার মতো সমস্যা হতে পারে। এবার প্রেশার বেড়ে গেলে বা হাই ব্লাড প্রেশার হলে বা উচ্চ রক্তচাপ হলে কি কি রোগ লক্ষণ দেখা যায় বা কি কি সমস্যা হয়ে থাকে? প্রথমত আমাদের অঙ্গ প্রত্যঙ্গে শীতবোধ হয়ে থাকে, আমাদের মাথা ঘোরার মতো সমস্যা হয়ে থাকে, মাথা ব্যথা হয়ে থাকে বা মাথা ধরার মতো সমস্যা হয়ে থাকে। এগুলি একবারে প্রাথমিক লক্ষণ। তার সাথে আমাদের হজমের সমস্যা হয়ে থাকে, আমাদের বুক ধড়ফড় করে থাকে বা একটুতেই হাঁপিয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে, বা আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্টবোধ হতে পারে, আমাদের দৃষ্টিহীনতার মতো সমস্যা হতে পারে, আমাদের ক্লান্তি ভাব লাগা বা দুর্বল ভাব লাগা বা ঝিমুনি বোধ হতে পারে, অনেক সময় নাক দিয়ে রক্ত আসার মতো সমস্যা হয়ে থাকে। তো এইসব উপসর্গগুলি হয়ে থাকে বা লক্ষণগুলি দেখা দিয়ে থাকে। তো এই লক্ষণগুলি যদি দেখা দিয়ে থাকে, আপনারা অবহেলা করবেন না, তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। না হলে জটিলতর সমস্যা হতে পারে। যেমন প্রেশার বাড়ার কারণে আমাদের স্ট্রোক হতে পারে বা হার্ট অ্যাটাক হতে পারে। তো এই ছিল হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপের সম্বন্ধে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিকে সকলের মধ্যে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।